This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হু হু করে চড়ছে আলুর দাম। শুরুতে প্রকৃতির মার, ফলন কম, তারপর আবার হিমঘরে অতিরিক্ত মজুতদারির জের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও জনতার সুরাহা কিন্তু হয়নি এখনো পর্যন্ত। এবার বড়সড় আশঙ্কা চাল নিয়েও। ভরা শ্রাবণে ঝেঁপে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে, চাষের জমি শুকনো, ধিমে তালে চলছে আমন ধানের রোপণ। ধান চাষ পিছিয়ে উৎপাদন মার খাওয়ার আশঙ্কাও থাকছে। তাহলে কি চালের দামও বাড়বে? চিন্তায় বাঙালি। প্রবল বৃষ্টি, ভাসছে একের পর এক রাজ্য, বন্যা ধসে বিপর্যয়। উল্টো ছবি দক্ষিণবঙ্গে, ভরা শ্রাবণেও ঝমঝমিয়ে বৃষ্টির দেখা নেই। বর্ষার বাজেটেও বৈষম্য এবং তার জন্য বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলো ভুগছে চালের উৎপাদন কমে দাম বাড়ার আশঙ্কা। দেশের একটা বড় অংশ, বেশিরভাগ জায়গাতেই সবুজ, অর্থাৎ বৃষ্টির পরিমাণ স্বাভাবিক। অনেকটা জায়গা নীল, অর্থাৎ যা বৃষ্টি হওয়ার দরকার তার থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। অথচ দক্ষিণবঙ্গ এবং লাগোয়া বিহার, ঝাড়খণ্ড এই জোনটাতে বৃষ্টি অনেকটাই কম, যা স্বাভাবিক, যা বৃষ্টি হওয়ার কথা তার অর্ধেক বৃষ্টিও হয়নি। 1 জুন থেকে 23 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি 47%, নদিয়ায় 60%, মুর্শিদাবাদে 56%, পশ্চিম মেদিনীপুরে 53%, পূর্ব বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনায় 50% ঘাটতি, হুগলিতে 33%, কলকাতায় 28% ঘাটতি। বৃষ্টি না হওয়ায় চাষের জমি শুকনো, খালেও জল নেই, ধিমে তালে চলছে আমন ধানের রোপণ। উৎপাদন মার খেলে বাড়তে পারে চালের দামও। ভরা বর্ষার মরশুমেও বৃষ্টির আকাল। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ, নেই পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি, ফলে আমন চাষ নিয়ে শঙ্কায় শস্যগোলা বর্ধমানের চাষিরা। সমস্যা মেন বৃষ্টির অভাবে, আকাশের বৃষ্টির অভাবে জলটা হচ্ছে না। জল না হওয়ার হতে মানে চাষটাও, ধান চাষ এখনও অবধি মোটামুটি রোয়াই শুরু করতে পারেনি। বিক্ষিপ্তভাবে যেভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি কিন্তু চাষের উপযুক্ত একেবারেই নয় বলে দাবি করছেন কৃষকরা। হ্যাঁ, ফলন তো কমে, কি করে হবে? বৃষ্টি না থাকলে, এটা তো বৃষ্টির উপরে তো নির্ভর। বৃষ্টি যদি না হয়, ধান চাষটাই বৃষ্টির উপরই নির্ভর, বৃষ্টির উপরে নির্ভর। বৃষ্টি যদি না হয়, কোনো মতেই ধানটা হবে না। আলু থেকে ধান, সব চাষেই প্রকৃতির মার। যখন বৃষ্টির দরকার নেই তখন ঝেঁপে বৃষ্টি নামছে, আবার যখন বৃষ্টির দরকার তখন দেখাই নেই বৃষ্টির। চূড়ান্ত বৈপরীত্য। আলু চাষ হয় শুকনো জমিতে। গত বছর আলু চাষের শুরুতে বৃষ্টি নামে, আলু চাষ পিছিয়ে কমে যায় উৎপাদন। ধান চাষে প্রচুর জল লাগে, অথচ আষাঢ় তো বটেই, শ্রাবণেও বৃষ্টির আকাল। এই অবস্থায় ভরসা ডিভিসির জল। রাজ্যের সঙ্গে বৈঠকের পর ঠিক হয়েছে বৃহস্পতিবার থেকে ধান চাষের জন্য জল ছাড়বে ডিভিসি। উপকৃত হবেন 5 জেলার 42 ব্লকের চাষিরা। বন্যার জন্য যে ডিভিসির দিকে আঙুল তোলে রাজ্য সরকার, সেই ডিভিসির জমানো জলই এখন বাংলার চাষির ভরসা। কিন্তু সবাই কি উপকৃত আদৌ হবেন? আশা আশঙ্কা দুইই আছে। যদি জল ছাড়ে তাহলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা অনেকে ধান লাগিয়েছি, অনেকে ধান লাগাতে পারিনি, ধান লাগানো চলবে। তা যদি জল ছাড়ে তাহলে খুবই ভালো হয়। বর্ষা এবছর নেই, সমস্ত জমি পড়ে আছে। ডিভিসি জল ছাড়লে কতটা উপকৃত হবে সেটা বলতে পারছি না। যেখানে ক্যানেলের ধারে জমি আছে সেইগুলো হয়তো হবে, কিন্তু বাঁধের ধারটা হবে না। জুলাইয়ে একটানা মুষলধারার আশা খুব কম। অগাস্টে কি দক্ষিণবঙ্গের কপাল খুলবে? না হলে চাল নিয়ে চিন্তা আরও বাড়তে বাধ্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ডাকাতির পর চম্পট দেওয়ার সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই। গাজলের সমবায় ব্যাংকে ডাকাতির পর অ্যালার্ট করে সমস্ত থানাকে, আর ডাকাত দলকে গাড়িতে ধাওয়া করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি, ডাকাত দলের পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ 2 ডাকাত। পুলিশ ও ডাকাত দলের গুলির লড়াইয়ে এলাকায় প্রবল চাঞ্চল্য। মালদার গাজলের সমবায় ব্যাংকে ভর দুপুরে তাণ্ডব চালায় ডাকাত দল। কৃষ্ণপুর সমবায় ব্যাংকে ঢুকে গুলি, বোমাবাজি। গুলিবিদ্ধ ব্যাংকের ম্যানেজার। দেদার লুটপাট করে পালানোর সময় ধাওয়া পুলিশের, ব্যাপক গুলির লড়াই। ব্যাংকে গেছিলাম। ব্যাংকে ডাকাতি করতে গেছিলে? কতজন ছিল তোমরা? 8 জনের মতো ছিলাম। 8 জন ছিলে? 8 জন কি ধরেছে পুলিশ? বলতে পারবো না স্যার। কতজনকে ধরেছে? আমরা 2 জন আছি। কেমন করে তোমাদেরকে? আমরা গাড়ি ছেড়ে ভাগেছিলাম, পিছনে ফায়ারিং, ক্রস ফায়ারিংয়ে ধরেছে স্যার আমাদের। ক্রস ফায়ারিংয়ে ধরেছে আমাদের। ক্রস ফায়ারিং মানে তোমাদের কি ক্রস ফায়ারিং করেছে? হ্যাঁ স্যার, গুলি লেগেছে। তোমরা পুলিশকে গুলি চালিয়েছিলে? গুলি চালাওনি? কোথায় গোলাগুলি হয়েছিল? ক্রস ফায়ারিং কোথায় হয়েছে? এটা স্যার হবে, হ্যাঁ
কোথায় হয়েছে বলতে পারবো না স্যার, জায়গাটা চেয়ে না। তোমরা কতজন ছিলে? 8 জনের মতো ছিল। 8 জনের গাড়িতেই ছিলে? কি গাড়ি ছিল? বুলেরো। হ্যাঁ বুলেরো। কত টাকা নিয়েছিলে? কার কাছ থেকে? ব্যাংক থেকে কত টাকা লুট করেছিলে? ক্যাশের ওখানে আমরা ছিলাম না। ক্যাশের ওখানে আমরা ছিলাম না। কারা ছিল? বাকি অন্যজন ছিল। বাকিরা কোথাকার? সব চাচলের আছে। চাচলে? আমার বাড়ি গাজল। তোমার বাড়ি গাজল? গাজলের কোথায়? ওই এলাকাতে? বটতলা। পরবর্তীতে যখন ওরা বুঝতে পারলো যে আমাদের গাড়ি নিয়ে আর যাওয়া সম্ভব নয়, তখন ওরা গাড়িটা একটা জায়গায় পার্কিং করে, এরা টোটাল 8 জন ছিল, বাকি এদিক ওদিক সব ছুটে গেছে। এদেরকে যখন আমরা দেখতে পাই, এদেরকে আমরা আপাতত 2 জনকে ধরে নিয়ে চলে এসি। বাকিটা এখন ওখানে কী হচ্ছে বলতে পারছি না, কারণ এরা একটু আহত আছে তো। তারপরে ফায়ার করছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ওরা প্রথমে গুলি চালায়? ওরাই গুলি চালিয়েছে প্রথম, তারপরে আপনারা বাধ্য হয়েছেন। এখন এটাও বোঝা যাচ্ছে না এটা এখন ওরাই ওরকম মেরে গুলি করেছেন বা ওদের গুলিতে লেগেছেন, আমরা এটা বলতে পারবো না। এটা পরে ইনভেস্টিগেশন, অন্যও মারতে পারে বা ওদেরই গুলিতে লাগতে পারে, বলতে পারি। আরও একজন দুষ্কৃতী যারও গায়ে গুলি লেগেছে এবং পুলিশের সঙ্গে প্রথমে তারা গুলি চালায় এবং তারপরে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। দুপক্ষের গোলাগুলি তাদের গুলি লাগে বলে খবর। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কেউ ডাকাত দল হয়তো আগেও আহত হয়ে থাকতে পারে। এই মুহূর্তে অ্যালার্ট করে দেওয়া হয়েছে সমস্ত থানাকে। যখনই এই ঘটনা ঘটে গাজলে দিনে দুপুরে, তারপরে যে সমস্ত দুষ্কৃতীরা সেখান থেকে পালাতে যায়, তখনই পুলিশ তাদের পেছনে ধাওয়া করে। তাদের পেছনে ধাওয়া করলে তাদেরকে যখন নাগালের মধ্যে পায় না, তখন সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া হয়। সমস্ত থানার সামনের যে রাস্তা, সেই রাস্তাগুলোতে পুলিশের নজরদারি প্রখর হয়ে যায় এবং সে যে রাস্তা দিয়ে ঢুকুক তার সঙ্গে চেজ করা হবে, এই রকমই একটা পরিকল্পনা তৈরি করে পুলিশ এগোয়। এবং মালদা থানার ভাবুকে পুলিশের সঙ্গে রীতিমতো ডাকাত দলের গোলাগুলি চলে এবং তারপরে কয়েকজন আহত হয় এবং তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। একই সাথে বাকিদেরকেও আটক করছে পুলিশ এবং একই সঙ্গে তারা যে টাকা লুট করেছিল সেই টাকাও উদ্ধার করা হচ্ছে। সব মিলিয়ে পুলিশের তৎপরতায় কিন্তু হতবাক হয়ে গেছে সাধারণ মানুষ, যে এতক্ষণ ধরে যে প্রশ্ন উঠছিল যে পুলিশ কি করছিল। তবে পুলিশ ডাকাতির পর হলেও যথেষ্টই তৎপরতা দেখিয়েছে এবং তারপরে শুধু তাই নয়, রীতিমতো ডাকাত দলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদেরকে পাকড়াও করেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।